ফ্যানের পাওয়ার কমছে, ফ্যানের আওয়াজ কমছে। কতদিন আমরা কোন পর্যন্ত জানি শিখছিলাম? পি ট্যাগও পড়ছি, বিআর ট্যাগও, এইচআর ট্যাগও এবং হচ্ছে বি ট্যাগ, তাই না? বি ট্যাগ ধরনের কি করে, লেখার বোল্ড করে বা মোটা করে, তাই না, গাঢ় করে। টেস্টিং ফাইল বানাই, এই ট্যাগের কাজ জানবো আমরা সবগুলো আস্তে আস্তে, ওটা পরে। এই ট্যাগ দিয়ে লিঙ্ক করে, লিঙ্ক এর বলেছে অ্যাঙ্কর ট্যাগ। মাই কান্ট্রি, সেই সার্ভিস আইল্যান্ড মাই কান্ট্রি, বুঝছি তো। এই সার ট্যাগের ভিতরে আরো যে কিছু অ্যাট্রিবিউট দেওয়া যায়, যেগুলো ওই যে অ্যালাইন করা যায়, উইথ নির্দিষ্ট করে দেওয়া যায়, ওইগুলো একটা একটা করে প্র্যাকটিস করে দেখবেন। অবশ্যই তো, তাহলে কিভাবে করতে হবে, তাই না? এক লাইনেই করছে সব না, পরের লাইনে করবে, ইন্টার দিয়ে দিয়ে সমস্যা। ঠিক আছে, তোমরা কেউ প্র্যাকটিস করছিলে না? হ্যাঁ, ইয়েন, বাট ইয়েন মানে বোঝাচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, ইয়েন হলো ইংলিশ। যদি বাংলা এই জায়গায় ইউজ করো তখন এই জায়গায় দিও বিএন, বিএন মানে বাংলা। বাট এটা এখন কিন্তু আমাদের জানার দরকার নেই, আমরা যে জায়গায় আছি ওই জায়গায় যাই। ঠিক আছে, আমরা ডাইরেক্ট বডির ভিতরে যাই, আমাদের অত কিছু এখন জানার দরকার নেই, হেডের জিনিস জানার দরকার নেই, এখন আমরা বডিতে যাই। বডির ভিতরে আমরা কি কি শিখছিলাম? এই বি পর্যন্ত, তাই না? আচ্ছা, আমরা বিটা আবার একটু করি, যেমন আমরা একটু নর্মাল একটা টেক্সট নেই, আই লাভ মাই কান্ট্রি। এখন এই জিনিসটা যে আমি যে লিখছি জায়গায় আই লাভ মাই কান্ট্রি, এটা যদি আমি বোল্ড কি বলে বি ট্যাগ দিয়ে আটকাই দিই, তখন কিরকম দেখাবো? এটাই তো আমরা লাস্ট টাইম দেখছিলাম, তাই না? একটু রান করি, রান করার জন্য ব্রাউজার ওপেন করতে হবে। আসছে কি আই লাভ মাই কান্ট্রি আসছে, কিন্তু ডাইন পাশে আসছে, ডাইন পাশে আসছে কিছু জন্য আমি তো চাই নিজের লাইন আনতে, ব্রেক দেওয়া লাগবে। তাহলে এই লাইনের শেষে একটা ব্রেক দিলে ওই জায়গা থেকে তারপর লাইন আসবে, রিলোড দেই, এই দেখা আসছে। উপরে এটা আসছে কি আই লাভ মাই কান্ট্রি, জাস্ট নরমাল একটা টেক্সট, আর এটা আসছে কি বোল্ড আকারে। এবং তারপরে যে একটা ট্যাগ আছে, ট্যাগটার নাম কি আই ট্যাগ। এটা কি করে, এই ট্যাগ ব্যবহার করলে কি করে, যে টেক্সটে
ইটালিক করে। ইটালিক মানে কি? ইটালিক হতেছে মানে একটু ওরা যারা ইটালিয়ান আছে ওরা লেখাটা সোজাভাবে লেখে না, আমরা এবিসি যেমন সোজাভাবে লিখি ওরা একটু ব্যাখ্যা করে লেখে, ওইটা এজন্য ওদের স্টাইলটা হয়ে গেছে ইটালিক টাইপের, ঠিক আছে, ইটালিয়ান টাইপের লেখে। তাহলে ওটা যদি আমরা ইটালিক করতে চাই, মনে করো এই লেখাটা দেই, আমরা এই জায়গায় আবার আরেকটা ব্রেক দেই, তাহলে নতুন একটা ব্রেক আসবো, ব্রেকের নিচে আবার আমরা কি আই ট্যাগ দিই, আই ট্যাগের ভিতরে দেই কি একই লেখা যে আই লাভ মাই কান্ট্রি, একই জিনিস, ঠিক আছে। আবার নিচে আর একটা ব্রেক দিই, একটা ব্রেক হইল, ঠিক আছে। এখন যারা রান করি, রান করলে দেখো কি আসে, এই দেখো এটা কি, এটা হচ্ছে নর্মাল টেক্সট, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে বোল্ড টেক্সট, মানে যেটা আমরা মোটা করছি। আর এই যে আইডিয়া যেটা করছে এটা কিরকম দেখা যাচ্ছে, এরকম ইটালিক করছে, ঠিক আছে, একটু বাঁকা এবং কেমন জানি একটু সুন্দরই লাগে, তাই না? নকশা করছে, ঠিক আছে, এটা সুন্দরই লাগে এগুলো ইটালিকে। তাহলে বি ট্যাগ দ্বারা কি করে, বোল্ড করে, এবং আই ট্যাগ দ্বারা লেখারে ইটালিক করে। তারপরে কি ট্যাগ আছে দেখি, তারপর আছে হচ্ছে ইউ ট্যাগ। তারপর দেখো এই জায়গা আছে কি, এই জায়গা আছে হচ্ছে ইউ ট্যাগ। ইউ ট্যাগ দ্বারা কি করে, টেক্সটের নিচে আন্ডারলাইন দেয়। আন্ডারলাইন বুঝো না, আমরা একটা হেডিং লেখার পরে আন্ডারলাইন দেয়, তাহলে আন্ডারলাইন আনার জন্য কি করতে পারি আমরা, হ্যাঁ এইচ দিয়ে, এইচ আর হরিজন্টাল রো, হ্যাঁ ওটা তো জাস্ট একটা ডিফারেন্সটা দেখাই দিছি, আন্ডারলাইন দেই, দিয়ে নেই তারপর দেখাই দিছি, আন্ডারলাইন দেই এবং হচ্ছে এর ভিতরে লেখাটা দেই এবং লাস্টে দেওয়ার পরে দিয়ে দিই। এটা যদি আমি রান করি, রান করলে দেখো এটা কি আসছে, আন্ডারলাইনটা কোন জায়গায় আসছে, লেখার নিচে আসে, তাই না? কিন্তু তুমি তো বললে এই সার দিই, এই সার দিলে তো দাগ আসে, এই সারটা দিয়ে দেখি, মনে করো আমি এই জায়গায় এটার মাঝখান এটার নিচে একটা এই সার দিই, এই সার, এই সার দিলে দেখো আউটপুটটা কিরকম আসে, বুঝছো না? এই দাগের এই দাগের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে তোমার এই পাশ থেকে শুরু করে ব্রাউজারের এই ওই পাশ পর্যন্ত সম্পূর্ণটা একটা দাগ দিয়ে দেয়, ঠিক আছে। আর এটা কি করে, এটা হচ্ছে শুধুমাত্র লেখার নিচে আন্ডারলাইন করে দাগ দেয়, ঠিক আছে। তুমি যদি চাও যে আমার জায়গায় এই ইটালিকটা আছে না, ইটালিকের ভিতরে যদি শুধুমাত্র এই মাই কান্ট্রি এইটুকুর তুমি আন্ডারলাইন চাইতেছো, তাহলে তোমার কি করতে হবে, হ্যাঁ তাহলে এই যে ইটালিকের ভিতরেই এই মায়ের আগে দিতে হবে ইউ, আর এই যে শেষটা হচ্ছে সেই জায়গা থেকে কেটে নিয়ে এই কান্ট্রির পরে দিতে হচ্ছে, তাহলে এটা কি হলো, এই জায়গা থেকে আন্ডারলাইন শুরু হইব এবং এই কান্ট্রির পরে আন্ডারলাইন শেষ হইব 10 ফুল স্টপের আগে, ঠিক আছে। তাহলে এখন যদি রান করি, এই যে মাই কান্ট্রি, হ্যাঁ তোমার ইচ্ছা, তুমি যে জায়গায় দিবে এই জায়গা থেকে, হ্যাঁ তুমি যে জায়গা থেকে শুরু করবে আন্ডারলাইন এবং যে জায়গায় শেষ করবে ওইটুকুর ভিতরে তোমার হইতেছে আন্ডারলাইন দিয়ে দিবে, রান করে দেখো, ঠিক আছে। তাহলে দেখলাম আমরা কি কি, যে বি দ্বারা কি করে, বোল্ড করে, এবং আই দ্বারা কি করে, আন্ডারলাইন করে, ইউ দ্বারা হইতেছে সরি আই দ্বারা ইটালিক করে, আর ইউ দ্বারা হইতেছে আন্ডারলাইন করে, আই দ্বারা ইটালিক করে, ইউ দ্বারা আন্ডারলাইন করে, ঠিক আছে। তাহলে আন্ডারলাইনের শর্টকাট হলো ইউ, আর ইটালিকের হইতেছে আই, ঠিক আছে। তাহলে এই যে লেখাগুলো, এই লেখাগুলো কি করছে আমরা সম্পূর্ণ ইসের ভিতরে দিয়েছি, কিন্তু তোমার যদি মনে চায় যে না আমি হচ্ছে এরকম নির্দিষ্ট একটা মনে করো এই লেখালেখি মনে করো প্যারাগ্রাফ টেকনিক, প্যারাগ্রাফের ভিতরে হইতেছে এলও আর ইউ আর ই লরে হচ্ছে একটা শর্টকাট টেকনিক, মানে র্যান্ডম কিছু লেখার জন্য প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। মনে করে এত করে দিলাম, আমার হয়েছে 20টা ওয়ার্ড অটোমেটিক দিয়ে দিছে, এটা মনে করে ইন্টার দেই, ইন্টার দিয়ে ওটাই করতেছি। এই দেখো তাহলে কি করছি আমি, পি ট্যাগের ভিতরে যে এই লেখাটুকু লিখছি, ঠিক আছে। এই লেখাটুকু লিখছি, এটা যদি আমি রান করি, রান করলে দেখো কিরকম আসবে, একটা প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফটা অনেক বড় আকার আসছে, কারণ এটা তাও আটে নাই পুরোটাই। এখন আমি চাইতেছি এই যে এত বড় লেখাটা আছে, এই লেখাটার ভিতরে এই যে কি বলে এই জায়গা থেকে মনে করে যে সিট থেকে শুরু করে সিট আর এমিট, এই যে দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ড আমি চাইতেছি বোল্ড করার জন্য। তাহলে আমার কি করতে হবে, তাহলে হচ্ছে এই যে সিট আর হচ্ছে এমিট যে দুটো লেখা আছে, এই দুটো কি করতে হবে, আমার বি ট্যাগের ভিতরে দিয়ে দিতে হবে। যখন আমি বি ট্যাগের ভিতরে সিট এমিট দিয়ে দিব, তখন কি করবো, যে এই জায়গা বি ট্যাগ যে জায়গা থেকে শুরু হয়েছে, বি ট্যাগ জায়গা শেষ হয়েছে, এর মাঝখানে যে ওয়ার্ড গুলো আছে
ওগুলো কি করে দিব, বোল্ড করে দিব। তাহলে রান করলি ওই দেখো সিটা এটা কি বোল্ড হয়ে গেছে না, মোটা গেছে না, নর্মালটার থেকে আলাদা একটু মোটা হয়েছে। এখন মনে করো এই যে কি বলে এই যে দুটো ওয়ার্ড আছে কি ম্যারিওস নাকি এটা লেখা মায়োরেস মায়োরেস রেশন মায়োরেস রেশন। এখন আমি চাইতেছি এই যে মায়োরেস রেশন এই দুটো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিতে। আন্ডারলাইন দিয়ে কি করা লাগবে, তাহলে এই যে মায়োরেস রেশন যে ওয়ার্ডটা আছে এই দুটো কি করা লাগবে, যে আন্ডার ইউটেক যে আছে ইউটেকের মাঝখানে দিয়ে দিতে হবে। যখন আমি ইউটেকের ভিতরে দিয়ে দিব ইউটেক শুরু এবং শেষ, তখন এটা কি করব, এই দুটো লেখারে আন্ডারলাইনের ভিতরে দিয়ে দিব। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আরেকটা কি আছে, কোনটা গেল না দেখাও, বুঝছে না? তাহলে এখন আমি চাইতেছি লাস্টের যে কি বলে অফিসিয়া ন্যাশো নাকি লিখছে, আচ্ছা যাই লিখছে, মনে করে আমরা চাইতেছি এই দুইটা ওয়ার্ডের হইতেছে আমরা কি ইটালিক করতে, এই দুইটা ওয়ার্ড কি চাইতেছে ইটালিক করতে, বা এই লাস্টের তিনটা ওয়ার্ড মানে এই জায়গা থেকে শুরু করে এই দুটো ওয়ার্ড যদি আমি ইটালিক করতে চাই তাহলে কি করতে হবে, এই দুটারে কোন ট্যাগের ভিতরে দিতে হবে, আই ট্যাগের ভিতরে যদি আমি এই দুটো ওয়ার্ড দিয়ে দেই তখন কি করবো, এই দুটারে ইটালিক করে দেবো। অর্থাৎ আমি যেটুকু লেখার ভিতরে যে অংশটুকু যে লেখার অংশটুকু আমি কি বলে কি করতে চাই ওই লেখাটুকু হইতেছে ওই দুইটা ট্যাগের মাঝখানে দিয়ে দিতে হবে। রিলোড দিয়ে দেখো, এই দেখো এটা কি নর্মাল টেক্সট আছে, এটুকু কি হয়ে গেছে ইটালিক স্টাইল হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো হইতেছে আমি যেগুলো দেখাইতেছি এগুলা কিন্তু অবশ্যই ফোনে প্র্যাকটিস করবে নিজে নিজে, ঠিক আছে? এবং প্রবলেম হলে জিজ্ঞেস করবে যে এটা কিসের জন্য হইতেছে না বা এরকম কেন। তারপরে দেখে হচ্ছে সাব এবং হচ্ছে সুপ। সাব সুপ মানে কি, সাব মানে হচ্ছে যে সাব ট্যাগ আছে, সাব ট্যাগ দ্বারা হচ্ছে সাব স্ক্রিপ্ট বোঝায় এবং সুপ ট্যাগ হচ্ছে সুপার স্ক্রিপ্ট বোঝায়। এন্ড সুপার স্ক্রিপ্টের ক্ষেত্রে কি কি জিনিসটা বোঝায়, যে আমরা কিছু সূত্র লিখি না যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম লিখি না যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি, আচ্ছা যাই হোক ওটা বিষয় না, বাট মনে করেন আমরা লিখতেছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, এই তথ্যটা আমরা লিখতে চাইতেছি। বিয়ার দিলাম একটা ব্রেকের জন্য যাতে নতুন লাইন আসে। আচ্ছা এখন খেয়াল করো আমি চাইতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার লেখার জন্য। এখন এই জায়গায় এই a স্কয়ার প্লাস কি বলে এই কোডিটরের ভিতরে তো a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায় না। আমি যদি এরকম a স্কয়ার b স্কয়ার লিখতে যাই এরকম আসবে a 2 প্লাস b 2, ঠিক আছে? এখন যদি এটা রান করলে দেখো কি এটা কিরকম আসছে যে a2 প্লাস b2, কিন্তু আমার দরকার কি, আমার দরকার আছে ই স্কয়ার। এখন ই স্কয়ার জিনিসটা কিরকম থাকে, স্কয়ারটা থাকে কি সে কোন জায়গায়, এর মাথার উপরে না, মানে এর হচ্ছে উপরে। এই যে উপরে জিনিসটা আমি যদি কোন একটা লেখা কোন একটা ওয়ার্ডের উপরে নিতে চাই, অর্থাৎ যে পজিশন আছে ওই পজিশন থেকে মাথার উপরে নিতে চাই, তখন যে ট্যাগটা ব্যবহার করা হয় ওই ট্যাগের নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট। অর্থাৎ সুপার মানে কি উপরে চলে যাবো, মানে এক ধাপ উপরে চলে যাবো, আর ওই ট্যাগের নাম কি SUP, ঠিক আছে? তাহলে এখন দুইটা আছে, আমি যেটা বলি এটা শোনো। তাহলে এখন যদি আমি এই টুটারে যদি আমি উপরে নিতে চাই তাহলে আমার কি করতে হবে, এই টুটারে কোন ট্যাগের মাঝখানে দিতে হবে, সুপ ট্যাগের ভিতরে। তাহলে সুপ ট্যাগ দেই SUP, হ্যাঁ SUP, ঠিক আছে? সুপ এবং সুপের ভিতরে দিলাম কি 2। সুপের ভিতরে যখন 2 দিলাম তখন কি করব, এটা হচ্ছে কম্পিউটার যখন প্রিন্ট করবো, এটা খেয়াল করো, কম্পিউটার যখন প্রিন্ট করবো তখন এ প্রিন্ট করবো, জাস্ট নরমাল এ প্রিন্ট করবো। এবং তারপরে যখন সুপ ট্যাগটা পাইবো তখন বুঝবো কোন একটা কিছু উপরে লিখতে হবে, তখন কি করবো উপরে লিখবো, কি লিখবো, যে ওই সুপ ট্যাগের ভিতরে যা আছে তাই। তাহলে এখন যদি এটা রান করি দেখো আগে ছিল কি a2 প্লাস b2, এখন যদি এটা রান করলে দেখো এটার কি করছে উপরে উঠাই দিছে, উপরে চলে যাবো। তাহলে সুপ এমনি লিখে দেখি আমরা তো আছে, আমাদের তো লিখতে সমস্যা নাই, দিলাম উল্টা পাল্টা কি দিছি SDF এ, ঠিক আছে? এটা যদি রান করলে দেখো ও বুঝতেছে না, ও কিন্তু বুঝতেছে না তোমার স্কয়ার লাগবে না কি কিউব লাগবে না কি লাগবে, ও দেখবো যে সুপ ট্যাগের ভিতরে যা দিছে ওটা উপরে দিয়ে দেবো, এক কথা শেষ। আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হলো এই স্কয়ার, এজন্য হচ্ছে আমরা এটাকে দিব কি এটার পরিবর্তে 2 দিব। যখন আমরা 2 দিব এটা চলে যাবো কি দেখা যাবো কিরকম এই স্কয়ারের মতো, কিন্তু লেখা আছে কি এটার ভিতরে a সুপ 2 সুপ শেষ, অর্থাৎ সুপ ট্যাগ শুরু
এবং সুপ টেক্সট শেষ। আর সুপ দ্বারা কি বোঝা যাচ্ছে? সুপার স্ক্রিপ্ট, মানে যে লেখাটা কি উপরে চলে যাবো। সুপার মানে কি একদম উপরে চলে যাবো, ঠিক আছে। এখন এই জায়গায় আসলো কি, এই জায়গায় আসলো হচ্ছে যে a স্কয়ার প্লাস b2, কিন্তু আমার লাগবে কি b স্কয়ার। এখন মানে কি এই b2টা আমার উপরে উঠাতে দেবো, তাহলে আমরা কি করতে হবে? তাহলে এই জায়গায় আমার 2টা কি করতে হবে? তাহলে এখন যদি রান করে দেখো তো কি আসে? ও তাহলে ভুল হয়েছে কোন জায়গায়? আমি ভুলে বিটা এর ভিতরে ঢুকাই দিছি, আর বি যেহেতু সুপারের ভিতরে ঢুকাই দিছি, ও তো বুঝতেছে না বি নিচে থাকা লাগবে, ও বুঝতেছে সুপারের ভিতরে যা আছে উপরে উঠাই দাও ধাক্কা দিয়ে। তাহলে আমার কি করতে হবে? বিটা নিয়ে জায়গায় বিশ জায়গায় বি রাখতে হবে। তাহলে এখন সম্ভবত আমার জিনিসটা সঠিকভাবে আসবে। এই দেখো দেখো, তাহলে কি করছে? প্রথমে এ দিছে, তারপরে টুরে সুপার ভিতরে দিছে দেখে উপরে উঠাই দিছে, তারপরে আবার প্লাস কি নরমাল জায়গায় আছে, তারপরে আবার বি আছে, বির পরে আবার কি টু দিছে সুপার ভিতরে আবার উঠাই দিছে, ঠিক আছে। তাহলে এটা আমার যে তাহলে সুপার স্ক্রিপ্টের কাজ কি? এই জায়গায় একটু দেখো, এটাকে বলছে কি যে এই যে সুপারটা দেখো, যে সুপার স্ক্রিপ্ট কি করে, যে উপরের দিকে ছোট টেক্সট, অর্থাৎ যে যে টেক্সটটা আছে ওটা একটু ছোট করে এবং কিছু উপরের দিকে দিয়ে দেয়। যেমন এটাকে কি কি তৈরি করে, যেমন হচ্ছে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বানাই তখন কি করে এটা, যে 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 লেখাটা আমার একটু ছোট করতে হবে উপরের দিকে দিতে হবে, ওই লেখাটা কি করতে হয়? সুপার স্ক্রিপ্টের ভিতরে, মানে সুপার ট্যাগ বা সুপ ট্যাগের ভিতরে ইনক্লুড করতে হয়। এখন এই যে একটা ছিল কি, একটা হচ্ছে সুপার ট্যাগ, আর একটা ছিল সাব। সাব মানে হচ্ছে যেটা হচ্ছে নিচে দেয়, তাহলে সুপ সুপার উপরে ঢেকে আগে শিখলাম কি বলো ওটা। আচ্ছা খেয়াল করো, আচ্ছা ওইটা বিষয় না, তাহলে খেয়াল করো এই জায়গায় আছে কি সুপ। এখন তুমি আমি যদি এই জায়গায় সুপের কি বলে কি পি কেটে জায়গায় বি দিয়ে দেই এবং এই জায়গায় সুপের পি কেটে বি দিয়ে দেই, তখন এটা কি হলো? এটা হলো সাব স্ক্রিপ্ট। সাব স্ক্রিপ্ট মানে কি? এটা নিচের জায়গায় আসো, ঠিক আছে, নিচের জায়গায় আসো। এখন যদি আমি রান করি, রান করে দেখো কি আসে। এ কি কি করছে? নিচে চলে আসছে। এটা এটা সাব, সাব এস ইউ বি, সাব। সুপ ছিল আগের ডা, এদের জায়গায় কি একটা, এটা কি এটা খেয়াল করো, একটা দুই দুইটা কি নিচে আসছে না উপরে গেছে? নিচে আসছে, প্রথমটা নিচে আসছে আর দ্বিতীয়টা হচ্ছে কি উপরে গেছে। এই জায়গায় এখন কোডটা দেখো, এই কোডের ক্ষেত্রে প্রথমটা কোনটা দিছে? প্রথমটা দিছে হলো সাব, আর দ্বিতীয়টা দিছে কি সুপ। অর্থাৎ যেটা সুপ দিবে ওটা হলো সুপার হয়ে যাবো, উপর দিকে দেবো, আর যেটা সাব দিবে ওটা নিচের দিকে দেবো, ঠিক আছে। হ্যাঁ, সুপ মানে তো সুপার স্ক্রিপ্ট, সাব মানে সাব স্ক্রিপ্ট। তাহলে বুঝতে পারছো তাহলে সুপ আর সাবের ভিতরে পার্থক্য কি? সুপের ভিতরে উপরে, হ্যাঁ, সাবের ভিতরে যা দিবে সব নিচে নিয়ে দেবো, আর সুপের ভিতরে যা দিবে সব উপরে দিয়ে দেবো। তাহলে এই জায়গায় যদি আমাদের এত আমরা কি লিখছি, জায়গায় আবার সাব কি বলে সুপ দিয়ে দিই। আসলে আমার সাব দরকার হয় কখন? আমরা এই পড়ছি না যে পানির সংকেত কি, পানির সংকেত H2O, তাই না? তাহলে যদি আমি লিখি এরকম H2O, সরি ও না, জিরো দিছি, ও ঠিক আছে। এখন যদি রান করি দেখো তো, রান করলে দেখো এটা কি আবার একটা ব্রেক ব্রেক দিই, এটা একটা ব্রেক দিই, ব্রেক দিলে নতুন লাইন আসবে। এই দেখো এটা আরেকটা ব্রেক দিই, একটু দূরে আসো। এখন দেখো এটা কি আসছে? H2 আসছে না? H2 তো আসছে, কিন্তু এটা কি কি বলে পানির সংকেত। ওটা পানির সংকেতে কি হয়? যে টুটা নিচে হয়, তাই না? তাহলে টুটা নিচে আনার জন্য আমি কি করতে পারি? তাহলে এই যে টুটা আছে, এই টুটার কি করা লাগবে? এই পাশে আগে শুরুতে দেওয়া লাগবে হলো এস ইউ বি, ট্যাগ শুরু এস ইউ বি এবং হচ্ছে ট্যাগ শেষ, এবং হচ্ছে মাঝখানে দিতে হবে কি টু এবং লাস্টে কি ও। তাহলে এখন যেহেতু এই সাবের ভিতরে দিয়ে দিছি কি টু, তাহলে কি করবো? টুটারে নিচে দিয়ে দিব, আর তাহলে এই ও যে জায়গায় আছে ওই জায়গায় থাকবো। তাহলে এখন যদি রান করি দেখো, এই যে টুটারে কি আছে একদম নিচে দিয়েছে। এখন হচ্ছে কি এটা হচ্ছে আমাদের পানির সংকেত। অর্থাৎ আমরা ওয়েবসাইটে কখনো যদি এই ধরনের জিনিসগুলা, যে কোনো একটা লেখা যদি আমরা একটু উপরে নিতে চাই অথবা নিচে নিতে চাই, তখন আমাদের কি করতে হয়? উপরে নিতে চাইলে সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হয় এবং নিচে নিতে গেলে সাব স্ক্রিপ্ট ব্যবহার করতে হয়, ঠিক আছে। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় কি ট্যাগ বললাম আমরা? একটা হলো সাব স্ক্রিপ্ট। সাব স্ক্রিপ্ট কি করে? যে লেখা
নিচের দিকে ছোট টেক্সট আনে, অর্থাৎ ছোটটা নিচের দিকে তৈরি করে। যেমন H2 এর ক্ষেত্রে উদাহরণ দেখলাম, এই টুটার জন্য আনার জন্য কি করা লাগছে, সাবস্ক্রিপ্ট ব্যবহার করা লাগছে, মানে সাবট্যাগ। আর সাবট্যাগের ক্ষেত্রে কি করছি আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার আনার জন্য, উপরের 2 আনার জন্য আমরা কি করছি, 2 তো আনতে পারছি, বাট 2টারে উপরে নেওয়ার জন্য সুব ট্যাগ ব্যবহার করছি, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে ইএম ট্যাগ। ইএম ট্যাগ মানে কি, ইএম রে বলা হচ্ছে ইমফ্যাসিস ট্যাগ। ইমফ্যাসিস ট্যাগ বলতে এটা কি করে, এটা হচ্ছে গুরুত্ব দিয়ে টেক্সট ইটালিক করে, অর্থাৎ ইটালিক করে, মানে ইএম ট্যাগ আর হইতেছে আই ট্যাগের কাজ একই। আই ট্যাগ আর ইএম ট্যাগের কাজ একই, কিন্তু তাহলে এটার পার্থক্য কি, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটার মধ্যে পার্থক্য হইতেছে, যখন আমরা এই ইএম ট্যাগ ব্যবহার করি তখন হইতেছে এই যে লেখাটার ভিতরে আমরা কি বলে এই ইএম ট্যাগ ব্যবহার করি, ওটা একটু গুরুত্ব দেয়। গুরুত্ব বলতে কি ধরনের গুরুত্ব, এটা যে গুরুত্ব জিনিসটা, এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে কাজে লাগে, এটা তোমাদের বোঝার দরকার নাই। জাস্ট মনে রাখবে যে কি করে, এক্সট্রা একটা গুরুত্ব দেয়। এই যে এইচটিএমএল যে লেখাগুলো আছে, মানে নরমাল ইটালিক লেখার থেকে ইএম ট্যাগের লেখাটা একটু বেশি গুরুত্ব দেয় এইচটিএমএল পেজের ভিতরে। গুরুত্ব হচ্ছে সার্চ ইঞ্জিন হ্যাঁ তখন হচ্ছে এটা, বুঝতে পারছো? তাহলে এটা কাজে লাগে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জন্য, মানে এসইওর জন্য। ওটা আমরা তখন পড়মু এসইওর টপিকটা, তখন বুঝাই দিবেন। বাট এখন জাস্ট মনে রাখো, গুরুত্ব দেয় বেশি, ঠিক আছে। মানে ইটালিকের কাজ জাস্ট গুরুত্ব দেয়। আমরা উদাহরণ দেখি, যেমন এই যে ইটালিক ছিল না, এই জায়গায় যে আই লাভ মাই কান্ট্রি লিখছিলাম, এটা কপি করে আমি লেখাটা, আচ্ছা লেখাটা কপি করছি, করতে করবো আমি এই জায়গায়, এর নিচে যাই এবং এই জায়গায় দেখি ইএম ট্যাগ, এবং এর ভিতরে দেখি আই লাভ মাই কান্ট্রি, মানে একটু লিখে দিই যে এটা ইএম ট্যাগ, মানে বোঝা যাবে এটা ইএম ট্যাগের অংশ, ঠিক আছে। তাহলে এখন যদি এটা রান করি, রান করলে দেখো কি আসে, এই দেখো লেখাটা কি আসছে, এই যে ইএম ট্যাগের ডাটা, ঠিক না, ইএম ট্যাগের ডাটা, এটা কি আসছে, একই আসছে, ইটালিক যেমন ছিল তেমনই আসছে। কিন্তু এটার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে ওয়েব পেজের ভিতরে এটা একটু গুরুত্ব বেশি দেয়, জাস্ট একটু মনে রাখুন, ঠিক আছে, এক্সট্রা গুরুত্ব একটা। ওটা গুরুত্ব আমি পরে বোঝাই দেবো, যখন এসইও এর টপিক পড়াবো তখন বোঝাই দেবো। জাস্ট এখন যদি জানি না ফেসবুকের ভিতরে ডিফারেন্স হচ্ছে, এটা গুরুত্ব বেশি, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রং, একই জিনিস, গারোর কাজ করে, গারোর কাজ যেন কোন ট্যাগ দ্বারা করি আমরা, বি কিন্তু বোল্ড দ্বারা, ঠিক আছে। এটাও একই জিনিস, গারোর কাজই করে, কিন্তু শুধুমাত্র একটু গুরুত্ব বেশি, এই জন্য আলাদা একটা ট্যাগ, ঠিক আছে। তাহলে স্ট্রং, তাহলে আমরা একটা এটা স্ট্রং এরটাও করি, STRONG স্ট্রং, STRONG স্ট্রং ট্যাগ। তাহলে এটা আবার একটু রান করি, এটা আবার লাস্টে বিয়ার দেই, এটা রান করি, রান করলে আবার কি একই কাজ করছে, বোল্ডের কাজ যা আর স্ট্রং এর কাজ কি তাই, শুধুমাত্র গুরুত্ব দেয় বেশি, ঠিক আছে। এই আয়ের কাজ যা এবং হচ্ছে এমফাসাইজের কাজ একই, শুধুমাত্র গুরুত্ব দেয় বেশি, এতটুকুই, ঠিক আছে। হ্যাঁ STRONG, এই যে STRONG, হ্যাঁ কোন জায়গায় লিখিনি, ও এটার ভিতরে, আর এটার ভিতরে তো ম্যাটার করে না, এটার আমি যাইছে তাই লিখি, ওটাতে কি করলাম, সব ডিলিট করে দিলাম নাকি। ও সরি, টার্মিনাল ওপেন আছে, দাঁড়া একটু ফোন দিচ্ছি, কথা বলবো। এই জায়গায় যে তুমি বলছো এই জায়গায় স্ট্রং বানানটা ভুল দিচ্ছি, ঠিক আছে, অবশ্যই এটা বানান ভুল, কিন্তু এটা কোনো ম্যাটার করে না, তুমি এটার ভিতরে যা লিখবে তাই দেখাই, তাই না। আমি যদি স্ট্রং এর এই জায়গায় এই যে স্ট্রং ট্যাগ, এই জায়গায় যদি আমি ভুল করতাম, মনে করে জায়গায় উল্টা পাল্টা একটা দিতাম, তখন হয়তো সেটা স্ট্রং হইতো না সম্ভবত। এই দেখো আসেনি, ঠিক আছে, এটা কি, এটা নর্মাল আসছে, আই লাভ মাই কান্ট্রি কি আসছে বোঝা যাইতেছে না, ঠিক আছে।
তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা কি কি ট্যাগ দেখলাম, খেয়াল করো। আমরা কি কি ট্যাগ দেখলাম? একটা হচ্ছে কি বোল্ড ট্যাগ, বি দ্বারা কি করে বোল্ড করে, আই দ্বারা ইটালিক করে, ইউ দ্বারা আন্ডারলাইন করে, এম দ্বারা কি করে ইটালিক কি করে গুরুত্ব সহকারে, আর স্ট্রং দ্বারা কি করে বোল্ড করে গুরুত্ব সহকারে। ঠিক আছে, তারপরে কি বি ট্যাগের ইউ ট্যাগের উদাহরণ দেখছি। তারপরে হচ্ছে কি সাব ট্যাগ, সাব ট্যাগ দ্বারা কি করে, সাব দ্বারা হচ্ছে লেখা নিচে আনে, আর সুপার ট্যাগ দ্বারা কি করে উপরে আনে। ঠিক আছে, এখন তারপরে দেখে হচ্ছে ডিলেট ট্যাগ। ডিলেট ট্যাগ দ্বারা কি করে, ডিলেট ট্যাগ দ্বারা হচ্ছে মুছে ফেলা নির্দেশ করে, কিন্তু মানে ডিলেট করে না, কিন্তু মনে করে দেখা যাচ্ছে ডিলেট ট্যাগ। তোমরা যে দ্বারা যে তখন দ্বারা যে শপিং করো না, কোনো কিছু কেনাকাটা করো না, তোমাদের অফার দেখায় না যে, আচ্ছা এই লেখাটা শোনো, যে এরকম থাকে না, যে এরকম থাকে, আমি দেখাই লেখা, এরকম থাকে না যে আগে প্রাইস ছিল কত, যে 120, তারপরে কাটা দাগ দেওয়া থাকে, তারপর দেওয়া থাকে কি এখনকার প্রাইস কত, মনে করো 90 টাকা। ঠিক আছে, 90 টাকা। এরকম এই যে, আচ্ছা খেয়াল করো, এরকম যে যে প্রথমে কি করা থাকে, জিনিসটা লেখা থাকে, লেখার পরে কি দাগ দিয়ে কাটা থাকে। হ্যাঁ, তাহলে এই যে কাটা দাগ, এই কাটা দাগের অপশনটা আনতে হচ্ছে আমাদের এই ডিলেট ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে যেমন আমরা কি করি, মনে করো যেমন আমরা ওই জিনিসটা লিখি, ওই জিনিসটা আমরা একটু লিখি, বিয়ার বিয়ার, এটাকে লিখে হচ্ছে যে ওল্ড প্রাইস কত, মনে করো দিলাম হচ্ছে কত 380 টাকা। ব্রেক অফার প্রাইস এগুলো হচ্ছে। এখন কি করে লেখাটা লিখছি কি দেখো, এদিকে লিখছি কি যে ওল্ড প্রাইস হচ্ছে কত 380 টাকা, এবং অফার প্রাইস দিছি কত 300 টাকা। ঠিক আছে, এখন যদি এটা রান করি, রান করে দেখো কি আসে, এই যে নিচে সুন্দর করে আসছে না, যে ওল্ড প্রাইস কত 380 টাকা এবং অফার প্রাইস হচ্ছে 300 টাকা। এখন আমি যদি এই জিনিসটারে কে বড় হাতে দিছি কে ছোট হাতে, হ্যাঁ আমি যদি এই ইফেক্টটা আনতে চাই, যে 380 টাকা যদি আমি ডিলেট এই দাগ কাটা ইফেক্টটা আনতে চাই, তখন কি করতে হবে, এইটুকু কাটে নিয়ে এটাকে দিতে হবে কি ডিলেট ট্যাগ, DELET ডিএল। ঠিক আছে, তারপর দিতে হবে কি, তারপর 380। এখন খেয়াল করো ঘটনাটা কি ঘটে, যখন আমি রান দিই, রান করলে বুঝতে পারছো না, ডিলেট ট্যাগের কাজ কি, ডিলেট ট্যাগের কাজ হচ্ছে মানে কাটে দেওয়া, মানে বুঝাইতে হচ্ছে লেখা তারপরে কাটে দেওয়া। হ্যাঁ বুঝতে পারছো, ওই এক দাগ কাটার, এক দাগ দিয়ে কাটার জিনিসটা নাকি দিয়ে ডিলেট ট্যাগ দ্বারা। ডিলেট ট্যাগের কাজ হচ্ছে কি এরকম, তুমি যদি এই ডিলেট ট্যাগটা এই জায়গা থেকে শুরু না করে, তুমি যদি ভুলে শুরু থেকে শুরু করো, এমন ওল্ড প্রাইস থেকে শুরু করো, তাহলে কি হবো, এটা এখন যদি এটা রান করি দেখো ও কি করবো, পুরাটাই কেটে দিচ্ছে। অর্থাৎ ওর কাজ কি, ওর কাজ হইতেছে যে ওই ডিলেট ট্যাগের ভিতরে তুমি যা লিখবে একটা দেখা দিবে। বুঝতে পারছো, তাহলে এই হচ্ছে আমাদের ডিলেট ট্যাগের কাজ। তারপর কি আছে, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে বিগ ট্যাগ। বিগ ট্যাগ মানে কি, বিগ ট্যাগ দ্বারা কি করে, যে টেক্সটে বড় করে দেখায়। যেমন আমরা উপরে বিগ আর হচ্ছে স্মল, আগে বিগ এটা দেখি, আমরা উপরে যাই, আমরা যে লেখাটা লিখছি এই জায়গা থেকে আমরা এই লেখাটা কপি করি, এখন এই জায়গায় মনে করো আমরা বিগ ট্যাগটা ব্যবহার করি, BIG, বিগ ট্যাগের ভিতরে দেখি আই লাভ মাই কান্ট্রি। ঠিক আছে, ঠিক আছে, তাই কি করছি আমি,
বিগ ট্যাগের ভিতরে দিয়েছে কি আই লাভ মাই কান্ট্রি। এখন যেটা রান করি, রান করলে দেখো এই লেখা চলে আসবে লেখাটা, এই দেখো। তাহলে কি আসছে যে নর্মাল লেখাটা কিরকম বড় করে দিব এইটুকুই। তাহলে নর্মাল লেখা হচ্ছে যেমন এই যে এইটুকু আই লাভ মাই কান্ট্রি, ঠিক আছে। এবং এটা যদি আমরা বিগ ট্যাগের ভিতরে দেই তখন কি করে নর্মাল ট্যাগের থেকে একটু বড় করে লেখাটা উপস্থাপন করে। তাহলে আরেকটা এই বিগ ট্যাগের মতো আরেকটা ট্যাগ আছে, নাম কি স্মল ট্যাগ। তার মানে কি নর্মাল ট্যাগ থেকে কিছু একটু ছোট করবো। তাহলে একটু দেখাই আমরা করে দেখি। তাহলে এই জিনিসটারই আমরা কি করি, নিচে আনি, বিয়ার দিই, বিয়ার দিলে একটা ব্রেক দিব, তারপরে দিতে স্মল SMALL স্মল ট্যাগ। স্মল ভিতরে দেখি এলিমেন্ট কান্ট্রি যাতে স্মল লিখে দিই যাতে বোঝা যায় কোনটা স্মল ট্যাগ কোনটা বিগ ট্যাগ। স্মল। এখন যদি রান করি, রান করে দেখো এই দেখো নরমাল টেক্সট কোনটা, এটা হচ্ছে নরমাল টেক্সট। আর এটা যখন আমরা বিগ ট্যাগ দিছি তখন জাস্ট ওটার থেকে একটু সাইজটা বড় করে দিয়েছে। আর যখন স্মল দিছি তখন ওটার থেকে কি যে নরমাল টেক্সটের থেকে একটু ছোট করে দিয়েছে। তাহলে বুঝতে পারছো যে বিগ ট্যাগ এবং স্মল ট্যাগের কাজ কি। বিগ ট্যাগ কি করে টেক্সটকে বড় করে দেখায়, আর স্মল ট্যাগ কি করে টেক্সটকে ছোট করে দেখায়, ঠিক আছে। তারপর দেখে দিচ্ছে এবিবিআর ট্যাগ দ্বারা কি, এবিবিআর দ্বারা ট্যাগ দ্বারা যে কাজটা বোঝায় ওটা হচ্ছে কোন একটা জিনিসের ফুল মিনিং বোঝায়। যদি মনে করো আমি এই জায়গায় লিখলাম কি, এই জায়গায় আমি একটা বিয়ার দেই এবং আরেকটা বিয়ার দিই, এই জায়গায় দেখো, এই জায়গায় মনে করো আমি একটা টেক্সট লিখি, এবিবিআর ট্যাগটা খেয়াল করো, এবিবিআর ট্যাগটা খেয়াল করো। মনে করো আমি যে দিলাম কি যে HTML এই লেখাটা লিখছি, তাই না। এই লেখাটা যদি আমি রান করি, রান করলে আসবো কি HTML আসছে, নরমাল কথা HTML লিখছি তাই HTML আসছে। এখন ঘটনা হইতেছে এটা মনে করো একটা শর্টকাট, ঠিক আছে। HTML কি একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই সম্পূর্ণ লেখার একটা শর্টকাট না। এখন এই জায়গায় যদি লেখছে HTML, এখন আমরা তো জানি HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই আমরা বুঝলাম এটা। কিন্তু যারা জানে না তারা বুঝবো কেমনে HTML দ্বারা কি বুঝাইছে। এই জিনিসটা বোঝানোর জন্য হইতেছে আমাদের এবিবিআর বা অ্যাব্রিভিয়েশনের ট্যাগটা ব্যবহার করা হয়। কিভাবে এটা যদি আমি ব্যবহার করতে চাই কি করতে হবে, আমাদের প্রথমে হইতেছে আমাকে এই HTML ট্যাগ লেখাটা দিতে হইতেছে এই এবিবিআর ট্যাগের ভিতরে, যে এবিবিআর দিলাম না, দেওয়ার পরে টাইটেল হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটা ছাড়া এটা কাজ করে না, ঠিক আছে। এবিবিআর ট্যাগের ভিতরে দিছে কি HTML, ঠিক আছে। আমি যদি এটা রান করি, রান করলে দেখো কি আসবো HTML আসছে, কিন্তু একটু নিচ দিয়ে ডট 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 আসছে, তাই না। ওটা কিছু জন্য আসছে, ওটা বড় বিষয় না। এখন কি করতে হয় যে এই HTML যে লেখাটা লিখছি এই লেখার ভিতরে কি একটা অটোমেটিক একটা কিটা অ্যাট্রিবিউট আসছে, এটা কি মনে আছে না কোন একটা কি বলে কোন একটা ট্যাগের ভিতরে যখন আমরা কোনো এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করি ওটা কিসের মাধ্যমে অ্যাড করি, অ্যাট্রিবিউটের মাধ্যমে। যেমন আমরা এই স্যার কি করছিলাম কালার অ্যাড করছিলাম, উইথ মানে ই করছিলাম অ্যালাইন সেট করছিলাম, ওইরকম এই কি বলে এবিবিআর ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে হয় যার নাম কি, যার নাম হচ্ছে টাইটেল। আর টাইটেলের ভিতরে কি দিতে হয়, এই টাইটেলের ভিতরে দিতে হয় হচ্ছে এই HTML এর বা যে লেখাটা লিখতেছো ওই লেখাটার ফুল মিনিং। যেমন HTML এর ফুল মিনিং কি, যে হাইপার HYPER হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ LANGUAGE, ঠিক আছে। তাহলে আমি লিখছি কি এই জায়গায় অ্যাব্রিভিয়েশন ট্যাগের যে টাইটেল আছে টাইটেলের ভিতরে লিখছি কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন যদি আমি একটু রান করি, রান করলে দেখো কি আসছে HTML যা আছে তাই, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু এটা খেয়াল করো যখন হইতেছে আমি এই জায়গায় এই কার্সারটা HTML উপরে নিয়ে যাবো, HTML উপরে নিয়ে গেলে দেখো একটা পপআপ ওপেন হচ্ছে না, কি আর লেখাটা আসছে কি, লেখাটা আসছে কি যে ওই যে আমি যে টাইটেলের ভিতরে যে লেখাটা লিখে দিছি ওই লেখাটার ফুল মিনিং আসছে। তাহলে বুঝতে পারছো তাহলে এবিবিআর কিসের জন্য ব্যবহার হয়, যে কোনো একটা লেখার ফুল মিনিং বা এই ধরনের তথ্যগুলা বোঝানোর জন্য, সংক্ষিপ্ত যে মানটা ওটা বোঝানোর জন্য এরকম দিতে হয়। এখন তুমি মনে করো যে তুমি HTML না, এই যে আমার এই জায়গায় যে উদাহরণটা দেওয়া আছে যে নাসা কি, নাসা সম্পর্কে জানো না, যে আমেরিকার সরকারি একটা কি বলে স্পেস কোম্পানি যারা স্পেস নিয়ে গবেষণা করে, ঠিক আছে, নাসা। এখন মনে করো আমি চাইতেছি জায়গায় এই HTML এর পরিবর্তে নাসা লিখতে, ঠিক আছে। তাহলে আমি দেই NASA, ঠিক আছে। এখন আমি চাইতেছি কি যেহেতু নাসা দিছি তাহলে নাসার যে ফুল মিনিং দেয় ওই জায়গায় ওপেন করলে আসো। তাহলে এখন যদি রান করি, রান করলে দেখো তো কি আসে, নাসা আসছে না। তাহলে এখন যদি আমি এটার উপরে নিয়ে যাই তোমার কি মনে হয় যে কি লেখা আসবো, বুঝতে পারছো।
ও তো বুঝতেছে না তুমি নাসা দিতে চাও না কি দিতে চাও, ঠিক আছে? ও বুঝতেছে কি যে তুমি ওই লেখা যেটার ভিতরে দিছাও ওটার ভিতরে যদি কার্সারটা নিয়ে আসো তাহলে কি করবো, যে ওই টাইটেলের ভিতরে যে লেখাটা আছে ওই লেখাটা শো করবো। ও তো আর বুঝতেছে না এই জায়গায় কোন কোন লেখাটা আছে। তাহলে আমরা কি করতে হবে, এই টাইটেলের ভিতরে আমার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ডিলিট করে নাসার ফুল মিনিং ওটা দিতে হবে। তাহলে নাসার ফুল মিনিং কি, ন্যাশনাল, এত বড় পড়ার দরকার নাই, আমি কপি করে নিয়ে জাস্ট বসাই দিই, হয়ে গেল, হয়ে গেছে, ঠিক আছে? ন্যাশনাল কি এস এস অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে নাসার ফুল মিনিং, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করি, এই জিনিসটা এখন রান করি, রান করছি, এখন দেখি আবার দিই, এই দেখো এখন কি আসছে, নাসার ফুল মিনিং আসতেছে। তাহলে বুঝতে পারছো? তাহলে কি বলে যে আমরা নতুন যে ট্যাগটা বললাম, ট্যাগটার নাম কি, এবিবিআর বা অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের যে কি করে, কাজটা কি করে, যে যেকোনো একটা লেখার ফুল মিনিং বোঝানোর জন্য হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগটা ব্যবহার করে, ঠিক আছে? এখন এই জায়গায় আমরা যদিও এই জায়গায় পড়িনি, পড়ার আগে আমরা ব্যবহার করে বলছি যে অ্যাব্রিভিয়েশনে যে মাস্ট যে ট্যাগটা ব্যবহার করতে হয় ওই ট্যাগ ছাড়া এটা কাজই করবো না। ওই সরি, অ্যাট্রিবিউটের নাম কি, টাইটেল, ঠিক আছে? যেমন এই যে উদাহরণ যেমন দিচ্ছি, জায়গায় কি করতে হয়, প্রথমে টাইটেল দিতে হয়, তারপর ইকুয়াল চিহ্ন, ডাবল কোটেশন ভিতরে কি দিতে হয়, ওই লেখাটা যেমন এই জায়গায় দেওয়া আছে, হ্যাঁ? ওইটা যে কার্সার লাগবে, অর্থাৎ এই যে মানে যে কি বলে পয়েন্টার লাগবে, ওটা মোবাইলে হইব না, ঠিক আছে? তুমি যদি মোবাইলে কার্সার আনতে পারো তাহলে ওটা হবে। মানে অনেক অনেক জিনিস আছে যেগুলো মানে ফোনে কাজ করে না, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এটা কি বলছে, টাইটেল সংক্ষেপণের পূর্ণরূপ বা ব্যাখ্যা প্রদান করে, যা কি বলে টুলটিপ হিসেবে প্রদর্শিত হয়, অর্থাৎ টুলটিপ মানে অল্প একটু দেয়। তাহলে এটা লিখতে হয় কিভাবে, টাইটেল দেওয়ার পরে ইকুয়াল চিহ্ন, তারপর ডাবল কোটেশনের ভিতরে ফুল মিনিং, যেমন এটা কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, বুঝতে পারছো? তারপরে খেয়াল করো যে প্রি ট্যাগ কিছু ধরে ব্যবহার করে, এতে খেয়াল করো, এত কি গল্প করো। তারপর আসো কি প্রি ট্যাগ কিসের জন্য, প্রি ট্যাগ ব্যবহার করে হইতেছে, যেমন আগে পড়ো, আগে আমরা পড়ি, এটা কি পড়ি, যে ফরম্যাটেড টেক্সট নির্দেশ করে যেখানে সব ফরম্যাট ঠিক থাকে, যেমন নতুন লাইন বা স্পেস। অর্থাৎ একটা জিনিস খেয়াল করছো, যে যখনই আমরা কোন একটা লেখা লিখি, এই জায়গায় আমরা নিচে একটু আচ্ছা এগুলো কাটে দিতে না, এত এত অনেকগুলো তো শিখছে, এগুলো দরকার নেই, ওটা পেয়েছে লিস্ট আছে না জায়গায়, লিস্ট থেকে এটা উঠাই নেবে, লিস্ট থেকে উঠাই নিয়ে তোমরা বাড়িতে যাই প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস আমাকে আগামী দিন যে এই কোডগুলো তো তুমি ফোনে করছো ওটা আমার দেখাইবে, লিখবেই তো, হ্যাঁ? আর যে যে কোড করবে তুমি করবে, যে কোডটা করবে কোডটা যদি সঠিকভাবে কাজ করে ওটা গ্রুপে পোস্ট করবে, কোডের স্ক্রিনশট দিবে এবং আউটপুটের স্ক্রিনশট দিয়ে গ্রুপে, আমাদের গ্রুপে গ্রুপ আছে না, গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? সবগুলা এই বি থেকে শুরু করে, মানে এই যে এই জায়গা থেকে টেক্সট ফরম্যাটিং এ যতগুলো ট্যাগ আছে সবগুলা টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে পি ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, সাব ট্যাগ, সুব ট্যাগ, ইএম ট্যাগ, স্ট্রং ট্যাগ, ডিলেট ট্যাগ, বিগ ট্যাগ, স্মল ট্যাগ, অ্যাব্রিভিয়েশন ট্যাগ, আর কি প্রি ট্যাগ এখন সেখানে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাট্রিবিউট অর্থাৎ টেক্সটের সাথে যত ধরনের কাজ করা যায় এইচটিএমএল এ সবগুলো আমাদের শিখা শেষ হয়ে যাবে। এই খেয়াল করো, এত কথা বলো না, আমি এটা একটু ডিলিট করি, এই জায়গা থেকে শুরু করে দরকার নেই, ঠিক আছে? এখন খেয়াল করো, এটাকে মনে করো একটা কিছু লিখি, যেমন একটা কিছু লিখি, যেমন যে লরাম দিয়ে লিখি, শর্টকাট LOREM দিলাম, মনে করো 20টা ওয়ার্ড হয়ে গেছে, 20টা ওয়ার্ড, ঠিক আছে? এখন এটাতে মনে করো ইন্টার দেই, এটাতে আরেকটা ইন্টার দেই, এটাতে আরেকটা ইন্টার দেই, ঠিক আছে? 4 লাইনের একটা লেখা আসছে না, খেয়াল করো, এটা যদি আমরা লোড দেই, অর্থাৎ এটাকে রিলোড করি, দেখো লেখাটা আসছে কি, ওই লেখাটা আসছে, কিন্তু কিরকম আসছে, এক লাইনে আসছে না, কিন্তু আমি এটাকে দিছি কি, এটা কি এক লাইনে দিছি, আমি ইন্টার দিয়ে দিছি না, মনে করো যে প্রথম লাইনে মানে দেখানোর জন্য ইন্টার দিয়ে দিয়েছি, কি খেয়াল করো, এদিকে দেখো, এদিকে মনে করো লরামের ভিতরে আমি এদিকে মনে করো 5টা স্পেস দিছি, আবার এদিকে কি করছি, এই জায়গায় আর একটা ইন্টার দিছি, মানে মাঝখানে একটা জায়গা ফাঁকা রাখছি, আবার এই জায়গায় এটা আবার 5টা স্পেস দিছি। লেখাটা কিরকম দেখাইতেছে, যে জায়গায় 5টা স্পেস আছে, আবার একটা খালি লাইন আছে, আবার এরকম আছে, আবার এই জায়গায় ইন্টার আছে। কিন্তু যদি আমি এটা রান করি, দেখো কি ওরকম আসতেছে না তো। তাহলে ও কি করতেছে, অটোমেটিক ভাবে এক্সট্রা যত স্পেস থাকতেছে ওটা কি করতেছে, ডিলিট করে দিতেছে। আবার এক্সট্রা যত ইন্টার আছে, আমি যে ইন্টার গুলো দিতেছি
ওইগুলো কি করতেছে ডিলিট করে দিতে। কিন্তু আমি চাইতেছি, আমার ইচ্ছা যে আমি এই জায়গায় এই কোডের ভিতরে যেভাবে লিখতেছি আমার ব্রাউজারে সেম ভাবে জিনিসটা প্রদর্শিত। যেমন এই যে এরকম, তাহলে আমি কি করতে পারি, যে আমার দরকার হচ্ছে আমি এই জায়গায় যেভাবে দেখতেছি ওই জায়গায় হচ্ছে আমার ব্রাউজারে সেম ভাবে প্রদর্শিত। যেমন লরামের পরে কি 5টা স্পেসই আসুক, তারপরে এই জায়গা থেকে একটা লাইন ফাঁকা আসুক এবং তারপর থেকে লাইন শেষ হোক, শুরু হোক, আবার এই জায়গায় আমার 5টা স্পেসই আসুক। তখন আমার যে এই কাজটা করার জন্য যে ট্যাগটা আমার সুবিধা করে, সরি ব্যবহার করি, ওটার নাম হচ্ছে আমাদের প্রি ট্যাগ। প্রি ট্যাগ যেহেতু আমি জিনিসটা চাইতেছি যে এই জায়গায় যেমনই আসুক এরকমই আসুক, ওইটার ক্ষেত্রে আমার কি করতে হবে, এই লেখার শুরুতে আমার দিতে হইতেছে প্রি ট্যাগ এবং এই লেখার শেষে দিতে হইতেছে প্রি ট্যাগ। বুঝতে পারছো? এখন তাহলে আমি কি করছি, এই লেখার শুরুতে দিছি প্রি ট্যাগ এবং এই লেখার শেষে দিছি প্রি ট্যাগ। এখন এই দ্বারা এটা দ্বারা আমি বুঝাইতেছি কি, এটা দ্বারা বুঝাইতেছি যে এই প্রি ট্যাগের ভিতরে যা কিছু যেমনে আছে কোনো মানে মাতবাড়ি করার দরকার নাই, যেমনে আছে জাস্ট অমনে প্রিন্ট করে দেয়, মানে অমনে দেখাও। তাহলে এখন যদি এটা আমি রান করি, রান করলে দেখো কিরকম আসে, ওরকম আসছে না? এখন একটা জিনিস খেয়াল করো, আমি কি বাম পাশে এক্সট্রা কোনো স্পেস দিছি এই জায়গায়? দেখো তো একবার এই বাম পাশে কিছু স্পেস নিছে না? বলতো এই স্পেস গুলো নিচে কিসের জন্য? এই স্পেস গুলো নিচে হইতেছে কারণ হচ্ছে এই যে লেখার সময় এই যে বাম পাশে আমি এই স্পেস গুলো দিছি এই জন্য। বুঝতে পারছো? তাহলে এই স্পেস যদি আমি কেটে দেই, এখন যদি রিলোড দেই, দেখো এটা কি বাম পাশে একদম বাম পাশ থেকে আসছে। এই জিনিসটা খেয়াল করছো যে এর ভিতরে এই লেখার ভিতরে আমার যেভাবে মানে যেরকম আছে সেম ভাবে জিনিসটা আউটপুট দিব। এটা কাজ মানে এই জিনিসটা ই হয় মানে কাজে লাগে কখন? এই জিনিসটা কাজে লাগে যখন আমরা কবিতা লিখি না, তখন কবিতা লিখি মনে করো এই জায়গায় কি থাকে, এটা সুন্দর করে 4টা লাইন থাকে, তারপরে কি 4টা ওয়ার্ড থাকে, আবার ইন্টার একটা ইন্টার মানে ই থাকে, কি বলে ট্যাব থাকে, আবার এই জায়গায় কি এরকম ওয়ার্ড থাকে, মানে জিনিসটা সুন্দর লাগে, তাই না? এরকম থাকলে আবার এই পাশ থেকে সুন্দর হয়, এই পাশ থেকে এই পর্যন্ত আসে, আবার এই পর্যন্ত আসে, আবার একটু কি ট্যাব থাকে, আবার এই জায়গায় কি থাকে এরকম সুন্দর থাকে, এরকম লাইন বাই লাইন বাই সাজানো থাকে না? তখন আমরা কবিতা লিখলে এরকম একটু, আবার এই পাশ থেকে একটু, এই ধরনের স্ট্রাকচার গুলো বানানোর জন্য হচ্ছে প্রি ট্যাগ ব্যবহার হয়। এখন যদি আমি এই জিনিসটা লোড করি, লোড করে দেখো দেখো কত সুন্দর কবিতার মতো, কবিতা যেমন লাইন বাই লাইন ভাঙ্গা ভাঙ্গা আসে, ওরকম করার জন্য হচ্ছে এই প্রি ট্যাগটা ব্যবহার করা হয়। প্রি ট্যাগ ব্যবহার করা হয় কিসের জন্য? যেমন আছে সেম ভাবে আউটপুট দেওয়ার জন্য। তুমি যদি ভুল এই জায়গায় মনে করো কিছু এরকম মনে করো সিলেক্ট করে আমি একটু ট্যাব দিলাম, ট্যাব দিলে কি কতগুলো ভিতরে লাইন আসলো না, একদম ডান পাশে চলে আসছে, তাহলে এটার ক্ষেত্রেও কি ওইরকম পাশে স্পেস দিয়ে একটু ডান পাশে ঢুকাই দিবে। অর্থাৎ ওই প্রি ট্যাগের ভিতরে তুমি যেভাবে লিখবে কোড এডিটরের ভিতরে সেম ভাবেই এই জায়গায় প্রদর্শিত হইবে। তাহলে এই জায়গায় প্রি ট্যাগের ভিতরে কি লেখা আছে, যে ফরম্যাটেড টেক্সট নির্দেশ করে, যেখানে সব ফরম্যাট ঠিক থাকে। অর্থাৎ এই ফরম্যাটেড টেক্সট মানে কি, যে আমি এই জায়গায় যেভাবে ফরম্যাট করতেছি, একটা স্পেস দিতেছি, একটা ইন্টার দিতেছি, একটা কমা দিতেছি, এটা বলে ফরম্যাটিং টেক্সট, ঠিক আছে, ফরম্যাট করা। এই যে যেখানে সব ফরম্যাট ঠিক থাকে, অর্থাৎ আমি ওটার ভিতরে কোড এডিটরের ভিতরে যে ফরম্যাটে লিখতেছি সেম ফরম্যাটই থাকতেছে, ও কোনো মাতবাড়ি করতেছে না, যেমন নতুন লাইন অথবা স্পেস। বুঝতে পারছো আমার কথা? প্রি ট্যাগ কিসের জন্য ব্যবহার হয়, যে কোড এডিটরের ভিতরে তুমি যেরকম লিখবে সেম ভাবে প্রদর্শন করার জন্য প্রি ট্যাগ ব্যবহার হয়। এই ট্যাগ গুলা সুন্দর করে একটা একটা করে খাতায় উঠাও, খাতায় উঠাও, এই ট্যাগ গুলা উঠাও একটা একটা করে। না এত কিছু লিখবে না তো, হ্যাঁ শুধু ট্যাগ গুলো লিখবে, পি বি আর এইচ আর এরকম। আবার উঠাও এই লিস্ট, উঠাই এই সবগুলো প্র্যাকটিস করবে। নাই তুমি উঠাও না কেন, এত এত আওয়াজ আলছেন। আমার একটু উঠলে কতক্ষণ টাইম লাগবে তোমার? আচ্ছা ওরা উঠায়নি, তারপরে উঠাও। এবারে লেখেন আমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগ, লেখেন আমার টেক্সট ফরম্যাটিং ট্যাগ, তারপর একটা একটা করে শুরু করো। তাহলে আজকে আমরা শিখলাম কোন গেলা, টেক্সট ফরম্যাটিং ট্যাগ, অর্থাৎ টেক্সটের সাথে যে ট্যাগ গুলো নিয়ে কাজ করে। অ্যাট্রিবিউট উঠাই নাও, সমস্যা কি? এই স্যারের অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, উইথ, কালার, ওইগুলা মনে আছে না? বাংলা সহ না তো, কি বলে প্যারাগ্রাফের পি, ব্রেকের বিআর,
আচ্ছা তোমার যেভাবে সুবিধা হয় মনে রাখতে হবে ওঠাও, সমস্যা নেই। হয়ে গেছে এতটুকু। যদি মনে থাকে তাহলে বাংলা তোলার দরকার নাই, যদি মনে না থাকে তাহলে উঠাই নাও। এখনকার মতো উঠাই নাও, তোমাদের যে শীত। হ্যাঁ ওঠা নয় নাই। আচ্ছা একটু ওয়েট করো। যদি তোমার মনে না থাকে যে পি ট্যাগ দ্বারা কি বোঝায় তাহলে উঠাই নাও। হয়েছে? আচ্ছা ওটা উঠাও, সমস্যা নেই। উঠাও উঠাও উঠাও, সমস্যা নেই, বাংলা উঠাও, দরকার হলে উঠাও। এগুলাকে তোমরা সবাই বাড়িতে যাওয়ার পরে অডিটরে এডিট করবে এবং স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবা। ওয়েট। ওইসে এখন তারপর নিচে গেলে ওঠাও।